হে হাই ডিয়ার অল মাই ফ্যান্স, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন আসলে কি দেখাতে যাচ্ছি আমি। কিছু কি বুঝলেন আমি আসলে কি বলতে চাচ্ছি, কি দেখাতে চাচ্ছি? হয়তো আপনারা কেউ কেউ বুঝতে পারছেন, কেউ কেউ বুঝতে পারেননি। এখন আসলে আমি সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে আসছি আপনাদের মাঝে, জাস্ট ছোট্ট একটি ব্লগ। সো অবশ্যই দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কয়লা ঘর, যেটা আমরা জাস্ট ভাটার যে আমরা যেটা দিয়ে আর কি মানে ইট পুড়ে, এই ইয়েটা দিয়ে আর কি ইট পুড়ে। সো এটার জন্য কিন্তু ইটটা হয়, তো এটার নাম হচ্ছে কয়লা, আপনারা অনেকেই জানেন। সো কয়লা দিয়ে আগুন জ্বালায়, এই গানটা তো যে হয়তো শুনছেন কি একটা আসলে আমি গানটা বলতে পারতেছি না, তো সেরকমই হচ্ছে বিষয়টা। এই যে ওয়াও, আমি ভিডিও করতেছি বলে ওরা কিন্তু প্রচুর মানে খুশিতে মাতাল হয়ে গেছে, দেখছেন কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন সবাই একে অপরের কাজ শুরু করে দিয়েছে। এখানে জাস্ট সবার ভাগ ভাগ আছে, জাস্ট ওই যে এখানে দিতেছে, এরা আনে দিতেছে, মানে ভাগ ভাগ করে কাজ করতেছে, যাক মিলেমিশে কাজ করতেছে। এটাই হচ্ছে আমাদের একটা মনে করেন যে কর্মসূচি। আর এখানে দেখতে পাচ্ছেন ওই কিন্তু সুন্দরভাবে মনে করেন যে প্রস্তুতি নিচ্ছে, যে কাজটা শুরু করার আগেই মানে মেশিনটা সুন্দর করে যত্ন আত্নি করে নিল, এরপর লেগে পড়বে। জাস্ট এই যে দেখেন ভিতরে কিন্তু প্রচণ্ড মানে প্রচণ্ড ধুলো। আমি গিয়ে দেখাবো আপনাদেরকে, অবশ্যই দেখাবো, কেননা তারপর শুরু করে দিল সবাই এক অপরে ধুমধারাক্কা 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 কাজ শুরু করে দিয়ে দিল। এও তো এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে না, কি যে ব্যাপার। তো যাই হোক, ওই যে দুজন অলরেডি শুরু করে দিয়ে দিল। আর মানে কি সুন্দর করে মানে জাস্ট সেরকমভাবে একটু একটু করে নিচ্ছে, আবার যাচ্ছে, একটু একটু করে নিচ্ছে, আবার যাচ্ছে, ওখানে দিচ্ছে একজন, আবার ওইখানে সুন্দর সুন্দর করে সুন্দর সুন্দর করে দিচ্ছে। তো অবশেষে আমি যেটা দেখানোর চেষ্টা করবো, আমি কিন্তু বললাম না যে ভিতরে গিয়ে দেখাবো, এই যে আমি কিন্তু একেবারে ভিতরে এসেছি, মানে একদমই দেখা যাচ্ছে না, প্রচণ্ড। আর আমার একটু ফোন হয়তো ক্যামেরাটা ভালো, তো সেজন্য একটু ক্লিয়ার হয়েছে, বুঝছেন, এরকম হচ্ছে বিষয়টা। সো প্রচণ্ড ধুলো কিন্তু, মানে আমি দম নিতে পারতেছিলাম না ওইখানে। তারপর আপনাদের সুবিধার্থে আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু সেখানে ঢুকে সেটা দেখাইলাম। মানে আমাদের যেহেতু বুঝতে পারতেছেন গরিব বলে কথা আর কি, মানে গরিবের তো কোনো মূল্যায়ন নেই, তো সেরকম হচ্ছে বিষয়টা। সো এটা কিন্তু আরও অন্য টেকনিকে করা যেত, তো এটা কিন্তু খুব স্বাভাবিকভাবে করতেছে। তো অবশেষে আমি কিন্তু শেষ মুহূর্তে চলে আসলাম ভিডিওটার। তো ওদের সাথে একটু হাসি ঠাট্টা, মানে ভিডিও করতেছি বলে ওদের সাথে কিছু কথাবার্তা। সো আমি কিন্তু ভিডিও করতে করতে হাঁপিয়ে গেছি, এটা দেখতে পাচ্ছেন সবাই যে আমি ভিডিও করতে করতে হাঁপিয়ে গেছি। সো দেখেন, তারপর সবাই সবার সাথে যে কী হয়ে গেলো, কী বাহানা শুরু করে দিয়েছে। তো আমি শেষ মানে একেবারে শেষ প্রান্তে এসে দেখানোর চেষ্টা করতেছি যে ঘরটা কি আসলে কি পরিমাণ দেখা যাচ্ছে। ভিতরে কিন্তু যে আছে একজন তাকে কিন্তু দেখা যাচ্ছে না। আমি কিন্তু অনেকটা দূরে আসলাম, সেটা সুবিধার্থে, দেখানোর সুবিধার্থে, খুব ক্লিয়ারলি দেখানোর সুবিধার্থে। সো আমি কিন্তু অনেক দূরেই চলে আসছি। আর ভিডিওটা কিন্তু একদম শেষ মুহূর্তেও অবশ্যই যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে আমি অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় আমি আপনাদের পাশে আছি, নিরঞ্জন চন্দ্র রায়। সো ভালো থাকবেন।